আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা শেষ রাতের আমল হিসেবে পরিচিত। আমরা যদি শেষ রাতে কষ্ট করে এই ছোট্ট আমলটি বা দোয়াটি মাত্র 21 বার পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে যদি মন থেকে চাইতে পারি, আমাদের মনের নেক আশা পূরণের জন্য দোয়া করতে পারি, রব্বুল আলামিন চাহে তো আমাদের মনের নেক আশা ফজরের আগেই ইনশাল্লাহ পূরণের সুসংবাদ দেবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই জন্যে যে এই সময়ে, অর্থাৎ যেই সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেই সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। তাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনও বদলে দিতে পারেন। কেন শেষ রাত এত শক্তিশালী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এই বিষয়ে। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো যে আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব? কে আসো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব? এর মানে হলো শেষ রাত মানেই হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, আর শেষ রাত মানে হলো রহমত বর্ষণের সময়, এবং শেষ রাত মানে হলো গায়েবী সাহায্যের একটি সময়। আপনি যদি এ সময় জাগতে পারেন, উঠতে পারেন, তবে আপনার দোয়া ফিরবে না, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কখন করবেন এই আমলটি? বাংলাদেশে যারা আছেন তাদের জন্য সর্বোত্তম সময় হলো রাত 2টা বা 2:30 থেকে ফজরের আগ পর্যন্ত বা ফজর পর্যন্ত। আর বিশেষভাবে যদি না পারেন তাহলে ফজরের ফরজ নামাজের পরেও আমলটি করবেন। আমি ধাপে ধাপে নিয়মটি এবার বলে দিচ্ছি। প্রথম ধাপে আমাদের দরকার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা, অর্থাৎ শেষ রাতে উঠেই প্রথমেই ওযু করবেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে নামাজ শেষ করে অন্তত এই দোয়াটি কয়েকবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা ওয়া মাগফিরাতাকা। এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রহমত বা দয়া এবং আপনার ক্ষমা প্রার্থনা করছি। এটা আল্লাহ তাআলার কাছে আপনারা আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার মাগফিরাত চাচ্ছি। তারপরে দ্বিতীয় ধাপে আমরা একটি শক্তিশালী দোয়া পড়ব, যেই দোয়াটি আমরা নামাজ আদায় করার পরে অন্তত 3 বার পড়ার চেষ্টা করব। রব্বি লা তাজারনি ফারদাও ওয়ান্তা খয়রুল ওয়ারিসিন। এটা নেক সন্তান লাভের দোয়া হিসেবে পরিচিত। এটি বিশেষ করে সন্তান প্রত্যাশীদের জন্য দোয়া দিনী ভাই বোনেরা, যারা নিঃসঙ্গতা দূর করতে পারেন, তারা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অর্থাৎ নিঃসঙ্গতা দূর করতে এই দোয়াটি পড়তে পারেন, পরিবারে শান্তি আনতে এই দোয়াটি পড়তে পারেন। অন্তত 3 বার পাঠ করবেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়ান্তা খয়রুল ওয়ারিসিন, এভাবে পড়তে পারেন। 3 নম্বর ধাপে আমরা ফজরের নামাজের পরে আমল করব, অর্থাৎ ফজরের ফরজ নামাজ শেষ করে অন্তত 11 বার পড়বেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি ছোট দরুদ দিনী ভাই বোনেরা, চাইলে আপনি পুরো দরুদ শরীফটি পড়তে পারেন অথবা এতটুকুও পড়তে পারেন। তারপরে আমরা অন্তত 100 বার পাঠ করব, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এভাবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক এই নামটি পড়ার চেষ্টা করব বা এই নামগুলো পড়ব, অন্তত 100 বার পড়ব। এই আমল করলে আল্লাহ তাআলা আপনার দুঃখ দূর করে দেবেন, আপনার রিজিকের দ্বার খুলে দেবেন, আপনাকে গায়েবী সাহায্য প্রদান করবেন। তারপরে আমরা মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে এই নিয়মই চাইব, অর্থাৎ দোয়া করার সময় আমরা চোখ বন্ধ করে দোয়া করব, কিবলামুখী হয়ে বসে দোয়া করব, হৃদয় থেকে বলবো যে, হে আল্লাহ, আমি আপনার গোলাম বা বান্দা, আমার এই আশা আপনি পূরণ করুন। আপনার প্রয়োজন তখন আল্লাহ তাআলার কাছে বলবেন এবং শেষে অবশ্যই আমিন বলবেন। তারপরে কোরআনের শক্তিশালী একটি আয়াত কম করে হলেও 21 বার পাঠ করবেন, অর্থাৎ এরপর আপনাকে 21 বার পড়তে হবে হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এটি পড়লে আল্লাহ নিজেই আপনার জন্য যথেষ্ট হয়ে যান, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে এটাই সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি আমার জন্য যথেষ্ট। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব শেষ রাতে ঘুম থেকে উঠে দিনী ভাই বোনেরা। অসংখ্য মা ও বোন এই আমল করে ফলাফল পেয়েছেন। আপনারাও ইনশাআল্লাহ
3 দিন 7 দিন কিংবা 21 দিন আপনারা আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা চাহে তো আপনারাও ফল পাবেন। কিন্তু শর্ত হলো একটাই, ইস্তেকামত হতে হবে, অর্থাৎ নিয়মিত আমল করতে হবে বা বিশ্বাস রাখতে হবে এবং হালাল রিজিক থাকতে হবে। আপনার পরিবার সংসারে যতটুকু আয় রোজগার হোক, আপনার খাবার দাবার সমস্ত কিছুই যেন হালাল হয়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দিনী ভাই বোনেরা। কারণ আমরা কম বেশি সকলেই জানি যে হালাল রিজিক ছাড়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি আপনাদের সকলকে নিয়ে সংক্ষেপে একটি ছোট্ট দোয়া করছি। সকলে হাত তুলে দোয়া করুন, হাত তুলে বলুন যে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি দেখে আমল করবেন মনে মনে নিয়ত করছেন, তাদের মনের আশায় আমলের উসিলে আপনি পূরণ করুন, তাদের দুঃখ কষ্ট দূর করুন, তাদের জীবনেও শান্তি দান করুন, আমিন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করুন সওয়াবের আশায়। এবং যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছেন, ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের উসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।